তুমি যদি ভূত পরিমাণ গোনা করিয়া থাকো, ভূত পূজার মতো গোনা করিয়া থাকো, তুমি যদি আসমান জমিন সব ভরাইয়া ফেলো গোনার দ্বারা, তারপর আমার রহমত আমার দরবার থেকে নইয়া ফেলো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এক মূর্তি পূজক ভূত পূজক 100 বছর পর্যন্ত সলাম সলাম বলিয়া ডাক যায়, কিন্তু সলাম কিন্তু একদিনও তার ডাকে সাড়া দেয় না। তার ভুলে একদিন তার নাক জবান থেকে ভুলে বের হয়ে গেছে আমার মাওলার একটা সিফাতি নাম সামাদ। এই ভুলে ও আসার সঙ্গে সঙ্গে আমার মাওলা তো জবাব দিয়ে ফেলছেন, লাব্বাইকা ইয়া আব্দি বান্দানি হাজির। তখন তার মধ্যে বুঝতে আসছে আমি কোথায় রওনা করেছি, এত বড় দয়ার মাওলা আমি ইচ্ছা করিয়া নাম নেই নাই, ভুলে আমার জবান থেকে বের হয়ে গেল। আর এত দয়ার মাওলাকে ভুলিয়া কোন দিকে রওনা করছি। এই জন্য আমার দয়ার মাওলা বড়, আমার মাওলা যেমন বড় তার রহমত বড়, তার দয়ার কোন সীমা নাই, তার আযাব কিন্তু বড়। আমার মাওলা যেমন বড় তার আযাব বড়, আমার মাওলা কত বড়। এই যে এই জমিন আসমান তো আসমান থেকে এই জমিনটি 500 বছরের রাস্তা, তার সৃষ্টি কত বড়। এই প্রথম আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমির সবুজ পাথর দ্বারা নির্মাণ করছেন। এই আসমানটা জমি থেকে 500 বছরের রাস্তা দূরে আসমান। আর এই দ্বিতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন লোহার দ্বারা নির্মাণ করেছেন। তৃতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তামার দ্বারা নির্মাণ করেছেন। চতুর্থ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের দ্বারা নির্মাণ করেছেন। পঞ্চম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন রূপার দ্বারা নির্মাণ করেছেন। ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মাণ করেছেন। ওই একটা লাল ইয়াকুত পাথরের মূল্য সারা দুনিয়া বিক্রি করলো 1000 বার বিক্রি করলেও হবে না। সপ্তম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ জমির পাথর দ্বারা নির্মাণ করেছেন। ওই সপ্তম আসমানটার নিকটেই